একদম টান টান হয়ে পড়েছে আমার ছেলে। না মা তুমি ঘুমাও, একদম টান হয়ে শুয়েছে। আর এই যে ছাদে জামা কাপড় ছিল তুলে নিয়ে এলাম। আজকে সকালবেলা হঠাৎ করে একটু কাজের চাপ হয়ে গেছে, মানে সকালে 10:30টার সময় স্নান করে কম্পিউটারে বসেছি, উঠেছি পুরো 2:30 বেজে গেছে। তো জানতাম না যে এরকম হয়ে যাবে হঠাৎ করে। আগে তো বাইরে থাকলে সারাদিনটাই থাকতো টুকটাক 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 হতো, কিন্তু আমি বাড়িতে আসলে বাড়িতে কাজ করলে বুঝতে পারি না কোথাও কাজ হবে না হবে, তবু ফোন করে জিজ্ঞাসা করি। তো দেরি হয়ে গেছে বলে আর রান্না করা হয়নি কিছু। রান্না করতাম যদি 2:30টার পর, মানে কুটুকে খাইয়ে এদের খেতে দিয়ে, তাহলে আর ভাত খেতে হতো না আজকে আমার। মানে 4টে বেজে যেত, 4টে 4:30 বেজে গেলে আমি ভাত খাই না। কুটুর ভাত ছিল, কুটুকে খাওয়ালাম আর লুচিদের ভাত দিলাম, ব্যাস হয়ে গেল। আর ভাবলাম ছোলা ভিজিয়েছিলাম রাত্রে মশা করবো বলে, ছোলাটা কাঁচা লঙ্কা দিয়ে তেলে নেড়ে মুড়ির সাথে মিশিয়ে খাবো। ছোলা খেতে আমার কুকুর খুব ভালোবাসে। এমনি ভাজার ছোলা যেগুলো কড়াই নাড়া ছোলা হয়, এই ছোলাগুলো কুকুর খুব ভালোবাসে। আগে বন্ধুর কথা মনে পড়ছিল, বাবার রাস্তায় কাজ করে, সুন্দর যায়, দেখে, আবার করে আছে, বিক্রি দিয়ে আছে, আমার আর হয় না। তো কালকে ঝড় বৃষ্টির মধ্যে আমি সব ভিডিও বেশি করতে পারিনি, মানে বাইরের কাজগুলো করতে করতে আর হয়নি। আর আজকেও খুব বাবা সকালে কাজে চলে গেছে, জানো যে উনি কাজ করে উঠে আমার পিঠে প্রচণ্ড পেন হচ্ছিলো, অনেক বছরই কাজ করছি বলে। কিন্তু বাবা জানে আমি ভিডিও করিনি, তাই বাইরে কাজে গিয়ে বসে ভিডিও করছে। ভালো লাগে, মানে দূরে, মানে আমার থেকে দূরে আছে, কাজে আছে, যেটুকু দূরত্বে থাকুক না কেন কাজে আছে, কিন্তু আমি একটা কাজ করতে পারিনি। ওই যে আমার জন্য চিন্তা করে এটুকু করছে, এটার মধ্যে কতক্ষণ ভালোবাসা আছে সেটা বলে বোঝাতে পারবো না। আর এটা একটা আলাদা অনুভূতি। ছোটো বাবা কাজে থাকলেও সারাদিনে হয়তো মানে একটা প্রেমিকা এত কথা বলে না, আমরা দুজনে যা কথা বলি, সময় পেলে আমাকে ফোন করে, আমি ওকে ফোন করি। আমি ও কাজ না থাকলে, যে সময়টা থাকে না সে সময় খুব গল্প করি, যা পাই দেখি, সবার খবরও নেয় বাড়িতে কিছু হয়েছে কিনা বা আমি কী করছি না করছি। তবে আমার জীবনে একাকিত্বটা অনেকটা বড় একটা স্পেস। একাকিত্বটাকে আমি খুব ভয় পাই, একা থাকাটা আমি পছন্দই করি না। অনেকগুলো কারণ আছে, সেগুলো আমার অতীতের সাথে রিলেটেড, তাই মানে সেটা পুরো বাবা জানে। ও জল দেবো না, এইভাবে করবো। পুরো ঠাকুমাকে বললাম দোকানের জিনিসগুলো দিয়ে দিতে, ছিল না, একদম ঢালতে হবে আবার। খাওয়া দাওয়া শেষ হয় না সংসারে থেকে, চা খাবো তারপরে এগুলো করে চা খেয়ে জামা কাপড় সব, আবার যদি কালকের মতো বৃষ্টি নামে হয়ে গেল কারণ থেকে আজকে আর ভিজতে পারবো না, আগাম সব কাজ করে রাখবো। অনেকের মধ্যে পেঁয়াজও দিয়ে দেয়, আবার এটার মধ্যে একটু জল দিয়ে দেয় পেঁয়াজ দিয়ে করে। আমার কিন্তু এরকম করে খেতে খুব ভালো লাগে। এইভাবে ছোলা হয়ে যাবে, মানে ছোলাগুলো যখন হয়ে যাবে এই মুখগুলো না ফেটে ফেটে যাবে, এই গাগুলো ফেটে ফেটে যায়, শক্ত শক্ত হবে। আর কাঁচা লঙ্কা একটু একটু ঝাল লাগবে মুখে, হেভি লাগে খেতে। মুখের সঙ্গে মনে করে সিনেমা চালিয়ে বসে পড়ি হবে নিয়ে, শুধু বাবা থাকলে বেশি ভালো হতো। আগে দাদুর খবর পেয়েছি, বললো একটা কেমো করিয়েছে, ব্লাড টেস্ট হবে। ওকে খুব মিস করি, মানে মিস করি দেখতে পাই না বলে,
চিন্তায় থাকি ওদের নিয়ে। সুস্থ হয়ে বাড়ি আসুক। আজকে বললো অবস্থা তো ভালো না, কিন্তু খাওয়া দাওয়া করছে। ভগবান করুক ও ফিরে আসে। দেখতে দেখতে একটু ইচ্ছে করে, কিন্তু ভাবি এরকম দাদুর মতো কতজন আছে জানি না, গিয়ে কী করে নিজেকে সামলাতে পারবো। এদের কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয় চলে যায়। এতটা শক্ত হয়ে উঠতে পারিনি। চোরা দিয়ে হয়ে গেছে এই যে এই ঝাড়া সকাল শক্ত শক্ত লাগে, নরম নরম কষাটা শক্ত শক্ত নিয়ে নিন আর নরম দারুণ লাগে খেতে। তাহলে ছোলা ভাজা হয়ে গেছে, আমার বক বকও থামিয়ে দিই, ছোলা খাবো। যারা আমাকে সাপোর্ট করছে তাদের সবাইকে অসম্ভব ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট বাবা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা। সবাইকে টাটা।